শহরের এক গলি মোড়ের পাশের বস্তিতে আমার জন্ম। বাবা ছিলেন রিকশাওয়ালা আর মা বাসাবাড়ির ঝি। আমরা 3 ভাই বোন ছিলাম, কিন্তু এই দুনিয়াটা যেন কখনোই আমাদের 3জনের জন্য যথেষ্ট জায়গা করে দেয়নি। আমার জীবনের প্রথম অপরাধ, তখন আমার বয়স 8। চায়ের দোকানে বসা এক লোকের পকেটে 5 টাকার একটা নোট তুলে নিয়েছিলাম। না, কোনো আনন্দের জন্য নয়। সেদিন মা সারাদিন না খেয়েছিলেন। আমি শুধু তাকে একটা মুড়ির প্যাকেট কিনে দিতে চেয়েছিলাম। চুরি করে মুড়ি কিনে মাকে দিলাম। মা খেতে খেতে চোখ ভিজিয়ে ফেললেন। তিনি জানতেন না সেটা কোথা থেকে এসেছে। আমি বলেছিলাম, এক আঙ্কেল দিয়েছে। মা তখন বলেছিলেন, ভালো মানুষ এখনো আছে রে বেটা। আমি কিছু বলিনি, কিন্তু সেদিন আমার ভেতরটা ভেঙে গিয়েছিল। ধীরে ধীরে চুরির পথে সময় গড়াতে থাকে। বাবা হঠাৎ এক অ্যাক্সিডেন্টে মারা গেল। মা সংসার টানতে গিয়ে একদিন বলেই ফেল, তোর যদি কিছু রোজগার হতো রে, তবেই একটু বাঁচতে পারত। আমার হৃদয়ে যেন লোহা গলে ঢুকে গেল। একদিন শহরের বাজারে গিয়ে একটা মোবাইল চুরি করল। ভয় লাগছে, হাত কাঁপছিল, কিন্তু যখন মোবাইলটা বিক্রি করে 800 টাকা পেল, আর সেদিন মায়ের ওষুধ আর বোনের জন্য বই কিনে দিতে পারল, তখন মনে হল আমি বুঝি সুপার হিরো। এভাবেই নিয়মিত হতে থাকলো রিকশায় বসা লোকের বাজারের ভিড়, ট্রেনের কাম ডট। আমি হয়ে গেলাম একজন অভ্যস্ত। আমাকে তখন ডাকা হতো রেজা। সমাজ আর পুলিশ আমার নাম কিছু অফিসার মাঝে মাঝে ধর, টাকা দিয়েছে। আমি শিখে গেলাম এই সমাজ শুধু শক্তিকে শ্রদ্ধা, চরিত্রকে। একদিন মসজিদের এক ইমাম সাহেব চা খেতে খেতে বললেন, এই সমাজে চরিত্রবান হওয়া অনেক, কিন্তু বাঁচার একমাত্র। আমি হেসে বলেছি, চরিত্র দিয়ে পেট চলে না। তিনি কিছু বলেন, কিন্তু তার সেই নীরবতা বহু বছর পর আমার আত্মাকে কাঁপিয়ে দিয়েছিল। প্রেম, হ্যাঁ, এমন জীবনেও প্রেম এসেছিল। তার নাম ছিল আফসানা। সে টিউশন পড়াত। একদিন আমি তাকে চুরি থেকে রক্ষা করেছিলাম, যেটা ছিল আসলে একটা নাটক। হ্যাঁ, আমি নিজেই চুরি করিয়ে তাকে উদ্ধার করে নায়ক সেজেছিলাম। কিন্তু আফসানা ছিল সত্যিকারের মানুষ। সে আমাকে বলেছিল, তুমি যদি অন্য পথ ধর, আমি তোমার সঙ্গে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু যেভাবে ফাঁদে জড়িয়ে গিয়েছিলাম, সেখান থেকে বের হওয়ার ক্ষমতা তখন আমার ছিল না। একদিন সে চলে গেল। শেষবারের মতো বলেছিল, রেজা, তুমিও জানো তুমি খারাপ নও, তুমি শুধু ভয় পেয়ে গেছো। আত্মজিজ্ঞাসা সময় গড়াতে লাগলো। আমার বয়স বাড়ছিল। মা এক রাতে অসুখে মারা গেল। আমি তখন ট্রেনের কামরায় পকেট মারতে ব্যস্ত ছিলাম। মায়ের মুখ আমি শেষবার দেখতে পারিনি। সে রাতেই আমি চিৎকার করে কেঁদেছিলাম। আমি বুঝেছিলাম আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসটা রক্ষা করতে পারি। আমি চুরি করে টিভি কিনেছি, খাবার কিনেছি, মোবাইল কিনেছি, কিন্তু মায়ের একটা শেষ হাসিও কিনতে পারিনি। মোড় ঘোরানো ঘটনা। একদিন রাতে আমি একটা ফ্ল্যাটে ঢুকেছিলাম। একটা ছোট্ট মেয়ে দরজা খুলে দিয়েছিল। তার চোখে আমার মতোই ভয় ছিল। আমি ভেতরে ঢুকলাম। হঠাৎ সে বলল, আঙ্কেল, আপনি চোর? আমার আব্বু বলেছিলেন চোরেরা খারাপ না, তারা কষ্টে থাকে। আমি থমকে গেলাম। ঘরে তার বাবার ছবি। কে ছিলেন তিনি জানেন? একজন পুলিশ অফিসার, যিনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, ঠিক যেমন আমার বাবা। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি ওই বাচ্চার সামনে বসে কান্না শুরু করলাম। সে বলল, আঙ্কেল, আপনি আর চুরি করবেন না প্লিজ। আমি মাথা নেড়ে বললাম, করব না মা, আমি কথা দিচ্ছি। পরিবর্তন। তারপর আমি নিজেকে বদলাতে শুরু করলাম। সবার কাছে ক্ষমা চাইলাম, তাদের কাছ থেকে নিয়েছি, কিছু টাকা দিয়ে দিলাম। একজন সমাজকর্মী আমাকে একটা ছোট ব্যবসা শুরু করতে সাহায্য করলেন। আমি বস্তিতে একটা স্কুল খুললাম, আলোর পাঠশালা, যেখানে আমি শেখাই সৎভাবে বাঁচার উপায়। আজ আমি সকাল সকাল উঠি, নামাজ পড়ি, বাচ্চাদের পড়াই। মাঝে মাঝে স্কুলে গিয়ে বলি, আমি একসময় চোর ছিলাম, তো আজ আমি শিক্ষিত একজন মানুষ, কারণ আমি বদলাতে চেয়েছি।